লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলেন, রাহিমা টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হেফাজতের দায়িত্ব নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দা বলে, রাহিমা তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা তোমার হেফাজতের দায়িত্ব নিলাম। মুসলমান ভাইরা রে আমার, তাদের মধ্যে আসছে রাহিমাকে যখন জমিনের মধ্যে শোয়াবে, তার পূর্বে মুসলমান বাবাজিরা কাপড়ের মধ্যে ধরছে, কাপড় খুলবে একটা মেয়ে মানুষ, তারপরে একটা দিনদার মেয়ে, আল্লাহ ভক্ত মেয়ে। ও মুসলমান, পুরুষের সামনে তার লজ্জা স্থান খোলা হবে, এটা কি শরমের ব্যাপার কিনা বলেন দেখি? বেহায়া নারী হলে খুলতে পারে, কথা ঠিক কিনা বলেন? বেহায়া নারী হলে খুলতে পারে। এই যে কিছুদিন পূর্বে মুসলমান বাবাজিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ব্লাউজ ছাড়া কাপড় পরছে, উনি ডাক দা বলে, এই যে দেখো আমি স্বাধীনতা ব্লাউজ ছাড়া কাপড় পরছি। কারে তুমি যদি ভালো মায়ের জন্ম হতা, তুমি এমন আদর্শ মায়ের সন্তান হইতা, আদর্শ বাবার মেয়ে তুমি যদি হইতা, তুমি রাস্তার মধ্যে দাঁড়ায় বলতে পারতা না আমি ব্লাউজ ছাড়া কাপড় পরছি। যার ভিতরে ন্যূনতম হায়া আছে, যার মধ্যে ন্যূনতম শরম আছে, ওই মেয়েটা কোনোদিন বলতে পারে না আমি ব্লাউজ ছাড়া জামা পরছি। কথা ঠিক কিনা বলে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাহ। وقال النبي صلى الله عليه وسلم عن أبي الدرداء رضي الله تعالى عنه قال أوصاني خليلي يا رسول الله صلى الله عليه وسلم ألا تشرك بالله وإن قتلت أو حرقت। আল্লাহর চাইতে বড় কেউ নাই। কেউ যদি মনে করে আল্লাহর চাইতে বড় আরো কোনো মানুষ আছে, এই ব্যক্তি কুফরি করলো। কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কিছু ছাড়াই আল্লাহ পাক কুন ফায়াকুন দ্বারাই সবকিছুই সংগঠিত করতে পারেন কি পারেন না বলেন দেখি বাবাজিরা? আল্লাহর চাইতে বড় কেউ আছে নাকি? ভারতের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী? না না, কিসে ক্ষমতার দাপট দেখাও। আল্লাহ তো এমন বড় আল্লাহ, ফেরাউন 400 বছর ক্ষমতার মুসনাদে বসা ছিল, আল্লাহ রব্বুল আলামিন এই জালেমকেও ছাড়ে নাই। আল্লাহ কয় তোর শক্তি আমি কেবল মাত্র একটু সময়ের অপেক্ষা। নমরুদ তামান দুনিয়া শাসন করছে, আল্লাহ পাক সময়ের ব্যবধানে আমি আল্লাহ পাক সবকিছু দেখাইয়া দেব, চিন্তার কারণ নাই। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহর চাইতে বড় কেউ নাই, তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বুঝাচ্ছেনি কথা? খারাপ লাগতেছে? আমার তেমন সুর নাই তো, যা আছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখনকার মানুষ সুরের পাগল, আমি জানি, সব জায়গায় সুরের পাগল। এই মাহফিলে বসে অনেকে সার্কাস খেলা দেখা। আরে মিয়া, যতক্ষণ বসে থাকবো কোরআনের কথা বলবো, কি আর সার্কাস খেলা? কথা ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে কোটি কোটি ওয়াজ আছে মিয়া, মোতালা করতে হবে, কিতাব দেখতে হবে, তাফসীর দেখতে হবে। কিন্তু মাহফিলে আইসা 1.5 ঘন্টার মাহফিলে 1.5 ঘন্টা সার্কাস খেলা দেখা, এরকম বক্তা আছে না নাই?
আমরা 70,000 50,000 টাকা দেয়া ভাড়া করে আনি। আমরা ওয়াজ করলে 500 আর তারা ওয়াজ করলে 1 ঘন্টা 70,000। এটার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে আপনাদের। প্রধান বক্তায় যদি 70,000 দাও, দ্বিতীয় বক্তারে কমপক্ষে 50,000 দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? ইনসাফের খেলাফ কেন করলেন? এটার জন্য আপনি খুলে দেখেন, এটার জন্য আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আমরা সার্কাস খেলা দেখার জন্য বক্তা নিয়ে আসি টাকা দিয়া। এই জন্য যতক্ষণ বয়ান করবে এখানে আমাকে ওয়াজ করার জন্য দাওয়াত দিছে, একটা সেকেন্ড যেন খিয়ানত না হয়। কথা ঠিক কিনা বলেন? আমানত, আমানত যে রক্ষা করে চলতে পারে না আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভাষায়, সে যত বড় মুফতি মুহাদ্দিস হোক, সে কোনোদিন ইমানদার হতে পারে না প্রকৃত। এটা আল্লাহর কথা, আমার কথা না। আয়াতুল মুনাফিকি সালাসা, বুখারীর হাদিস, মিশকাতুল মাসাবির হাদিস। মুনাফিকের আলামত 3টি। আমানতের খেয়ানত করে। এখানে দাওয়াত করছে কর্তৃপক্ষে আমাকে বয়ান করার জন্য। আমি যদি সার্কাস খেলা দেখাই, হাসাহাসি পাটাবাদি এই যে দেখাইতেছি, এটার দ্বারাই কি আমাদের ইমানের কোনো উপকার হয়? আমাদের ইমানের ব্যাটারি দুর্বল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজ মাহফিলে গেলে, কোরআনের তাফসীরে গেলে তোমাদের আমলের ব্যাটারি, ইমানের ব্যাটারি চার্জ হয়। কারণ তোমাদের ইমানের ব্যাটারি দুর্বল হয়ে গেছে কোরআনে কারিমের কথা না শোনার কারণে। কথা ঠিক কিনা বলেন? বুঝারছে আমার কথা? আমি আপনাদের সামনে কোরআনে কারিমে সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 8টি কর্মসূচি বয়ান করছেন। কয়টি বলেন তো দেখি? 8টি কর্মসূচি বয়ান করছেন। এবং আমি নবীজির অসংখ্য হাদিস মুবারাকা থেকে, বুখারী শরীফ থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আমার নির্ধারিত বিষয়ের উপরে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। যদি আপনারা দোয়া করেন আর আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যদি আমাকে তৌফিক না দান করেন, আমি যত প্রস্তুত গ্রহণ করে এখানে বসি না কেন, আমার জবান দিয়ে কোরআনে কারিমের কথা বের হবে না। কথা ঠিক কিনা বলেন? তার বাস্তব প্রমাণ হলো মুজাদ্দিদ বিল্লাহ শাহ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহু তাআলা। উনি কত বড় বুজুর্গ, কত বড় আলেম। আমার মতোই হতবাগার মুখে শোভা খায় না। তিনি অসংখ্য কিতাব লিখে গেছেন। জিন্দা আল্লাহর ওলি, এত বড় আলেম, দুনিয়ার সমস্ত আলেম যার কিতাব দর্শের মধ্যে পড়ানো হয়, সারা দুনিয়ার মধ্যে যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসাতে থানভী রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব দর্শে নিজামিতে পড়ানো হয়। এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আল্লাহওয়ালা, যে আল্লাহওয়ালা ইচ্ছা করলেই নবীকে স্বপ্নে দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ বলে। কত বড় বুজুর্গ থানভী রহমাতুল্লাহ আলাইহি। উনি আল্লাহ তৌফিক না দিলে যে কথা বলা যায় না, এটা সেই দৃষ্টান্ত ছিল। আমি আপনাদেরকে একটু বুঝাইতেছি। ওনার বিবি সাহেব বাবার বাড়িতে যাবে, বলছে, স্বামী কুরখার ঘর আছে না? খড় আছে না? নাই। আমি গেলাম বাবার বাড়িতে, আপনি একটু পরের দিন সকালে হাঁস মুরগি গুলো একটু ছেড়ে দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করেন। বুজুর্গ মানুষ তো, হাঁস মুরগির তার খেয়াল জেনের মধ্যে নাই। আমরা তো ঘুমাই, কখন ওই জমিতে গোছা দিমু, ওই জমিতে ভুট্টা লাগামু। গমের ভিতরে কেউ কেউ ভুট্টা লাগায়। কথা ঠিক কিনা বলেন? আছে না? নাই। কিন্তু ওনারা তো গমের ভিতরে কোরআনের একটা আয়াত দিয়া শত শত মাসআলা বের করছেন। সুবহানাল্লাহ বলেন। কি কোন হাজার হাজার কিতাব লিখছে গোমায়া। আপনি কি মনে করেন? থানভী রহমাতুল্লাহ আলাইহি বেস্তে জোর লিখছেন সম্ভবত 11 খণ্ড। এত বড় কিতাব মাসআলা। আমরা ফতোয়ার জগতে ওনার অনেক মাসআলা গ্রহণ করি। ফতোয়ার মধ্যে হুজুরের তো খেয়াল নাই, আল্লাহওয়ালা মানুষ। পরের দিন খানকায় বসে মুরিদানের বীর জমছে, ওয়াজ করবে, ইসলাহি বয়ান, আত্মশুদ্ধির বয়ান। কিন্তু এত বড় বুজুর্গ, এত বড় ওয়াইস, তার জবান দ্বারাই কোনো কথা বাইর হয় না, কোনো ভাষা বের হয় না। চিন্তায় বিভোর হয়ে গেলেন। কি ব্যাপার? না জানি কোন অন্যায়, কোন অপরাধ আমি করে ফেললাম। কেন মুরিদান অপেক্ষা করতেছে হুজুর কথা বলবে। থানভী রহমাতুল্লাহ আলাইহি জবান দেওয়া কথা বের হয় নাই। আল্লাহর কাছে সালাতুল হাজত নামাজ পড়ে
মুরাকাবা করে আল্লাহকে বলল, আল্লাহ আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে তুমি ইলহামের মাধ্যমে জানায় দাও, আমি ভুল সংশোধন করব। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, না থানবী, আমার মাখলুককে কষ্ট দিয়া তুমি খানকার ভিতরে আল্লাহ আল্লাহ করবা, এটা তো হতে পারে না। না খায়া কুরকার খড়গুলো আমার এই মাখলুক গুলো না খায়া চেঁচামেচা করতেছে, তারা ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করতেছে, আর তুমি খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ জব্বা, এটা হতে পারে না। থানবী রহমাতুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠিয়া কুরকার হাঁস মুরগিগুলো খাবার ব্যবস্থা করে খানকায় বসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আগের মতো জবান দ্বারাই বয়ানগুলো বের করে দেয়। কি কন ইচ্ছা করলেই হয় নাকি? ইচ্ছা আল্লাহর তৌফিক ছাড়া দুনিয়ার যত বড় মুহাদ্দিস, যত বড় মুফাসসির, অনেক হাদিসের গ্রন্থকার যদি মনে করে আমি বিশাল বড় বক্তা, অনেক ওয়াইজ, কিন্তু আল্লাহ তৌফিক না দিলে কথা বলা সম্ভব হবে না। কথা ঠিক কিনা বলেন? আমরা কোন কোন জায়গায় যাই, এ পরিমাণ বয়ান হয়, ওই বয়ানের মধ্যে আরো 2-3টা দাওয়াত পড়ে যায়, আছে না নাই? আবার কোন কোন সময় কি বক্তা দাওয়াত দিছে। আমার বন্ধু মুসলমান বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমের আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহ পাক 8টি কর্মসূচি, যে কয়টি কর্মসূচি বলেন দেখি? 8টি কর্মসূচি। এই কর্মসূচিগুলো মূলত আল্লাহ পাক দিয়েছিলেন বনি ইসরাইলদেরকে। তৎকালীন বনি ইসরাইলরা গুনাহ, অন্যায়, অবিচার করতে করতে সীমা লঙ্ঘন করেছিলেন, সীমার বাহিরে গেছে। অনেক লোক আছে না, অনেক লোকের এরকম আছে না নাই? অন্যায় করতে করতে সীমার বাইরে চলে যায়, তখন সমাজের লোক তাকে বয়কট করে, আছে না নাই? বলেন, তোমার পিছে আমরা নাই, সমাজ থেকে তোমাকে আমরা বয়কট করলাম। কথা ঠিক কিনা বলে? বনে ইসরাইলরা অন্যায় পাপাচার করতে করতে সীমা লঙ্ঘন করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে কঠিন আযাব নাযিল করে দিলেন। কি দিলেন? কঠিন আযাব। এই আযাবের 2-1টা কোয়ালিটি বলি। কি আযাব দিয়েছেন? 1 নাম্বার আযাব দিয়েছিলেন, সারা শরীরের মধ্যে শুধু উকুন আর উকুন, হাতের মধ্যে উকুন, মাথার মধ্যে উকুন, পেটের মধ্যে উকুন, পায়ের মধ্যে উকুন, গলার মধ্যে উকুন। বলেন তো দেখি এই ব্যক্তির কি ভালো লাগবে? শরীরে সব জায়গায়, চেহারার মধ্যে, মুখের ভিতরে শুধু উকুন আর উকুন। এই একটা গজব। 2 নাম্বার আর একটা গজব হলো ব্যাং। ব্যাং চেনেন তো? ওই সিরাজগঞ্জ শাহজালাল ব্যাং না, এটা ব্যাং। ব্যাং ব্যাং বুঝাচ্ছেনি কথা? এই ব্যাং থালা বাসন যদি আগলা থাকে ওখানে যায়, পাতিলের যে ঢাকনাটা থাকে সেখানে ব্যাং, বিছানার মধ্যে ব্যাং, ল্যাপের মধ্যে ব্যাং, কম্বলের মধ্যে ব্যাং, বালিশের মধ্যে ব্যাং, যেখানে যায় শুধু ব্যাং আর ব্যাং। এই গজব দেখা তারা সবাই মিলে মুসা পয়গম্বরের কাছে গেল। সুবহানাল্লাহ জোরে বলে। আমার মুসলমান ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার বনে ইসরাইল সকলে একত্র হয়ে মুসা পয়গম্বরের কাছে চলে গেল। আল্লাহর পয়গম্বর, আমরা আপনার কাছে আসছি, আমরা আপনার উপর ঈমান আনবো, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যে গজব, যে আযাব নাযিল করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আযাবগুলো উঠায়া নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুসা এবার খুশি হয়ে গেলেন। কি ব্যাপার? আল্লাহর দরবারে মনে হয় দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ পাক গজব নাযিল করে দিয়েছেন। আর বনে ইসরাইলরা ভুল সংশোধনের পথ এসে গেছে। আল্লাহর নবী তো গায়েব জানেন, আল্লাহর নবী গায়েব জানে নাকি? কিন্তু আমাদের দেশে কিছু বন্ড বাবা আছে, আছে না নাই? বলেন, ওযু নাই, গোসল নাই, পায়খানা করে পানি নাই কিনা সন্দেহ আছে, আছে না নাই? বলেন, এই বদমাইশ গুলো আল্লাহকে দেখে, আছে না নাই? বলেন, এই বেদবদেরকে জুতা পিটা পিটা সমাজ থেকে বিদায় করার দরকার। এরা মুসলমানের শত্রু, ইসলামের শত্রু। এ মুসলমান ভাইরা, এই বেদবগুলো, এই জালেমগুলো, এই শয়তানগুলো সাধারণ মুসলমানের ঈমানগুলো নষ্ট করার একটা প্রক্রিয়া চালু করেছে। কথা ঠিক কিনা বলেন? এইজন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী ওই জামানার মধ্যে মুসা নবীর চাইতে বড় কোনো আর কোনো ব্যক্তি আছে নাকি? যে পয়গম্বর কেবলমাত্র একজন নবী, আল্লাহ
পাক রব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কথা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে অনেক লম্বা টাইম কথা বলেছেন। এ মুসলমান ভাইরা রে আমার, এখন তো মোবাইলের মাধ্যমে আমরা যোগাযোগ করি। মুসা পয়গম্বর কি মোবাইলের মাধ্যমে যোগাযোগ করছে নাকি? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে। আমার আল্লাহ পাক লাব্বাইকা ইয়া আব্দি, এ পয়গম্বর কি তুমি বলো, কি বলো। আল্লাহ পাক সাথে সাথে মুসা পয়গম্বরের জবাব আল্লাহ পাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা খুশি হয়ে গেলেন। বনি ইসরাইলদের ভুল বুঝাবুঝি এবার সংশোধন হয়ে যাবে। আল্লাহর নবী খুশি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে, পয়গম্বর তুমি খুশি হও না, তুমি তো তাদের মনের অবস্থা জানো না। এটা তো তাদের মুখের কথা, তুমি তো মনের অবস্থা জানো না। দুনিয়াতেও কিছু মানুষ আছে, হুজুর আপনাকে মহাব্বত করি, এটা শুধু মুখে, কিন্তু হুজুর যখন চলে যায় সাথে সাথে তার বিরোধিতা বদনাম শুরু করে দেয়। আছে না নাই বলেন? এরা হলো মুনাফিক। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন, এই জালেম গুলো যখন, এই শয়তান গুলো যখন মুমিন বান্দার কাছে যায়, মিলিত হয়, বলে ক্বালু আমান্না, আমরা তোমাদের মতোই একজন ইমানদার, আমরা তোমাদের মতোই মুমিন। ও মুসলমান ভাইরা রে আমার, যখন তাদের শয়তানদের কাছে যায়, ওয়াইযা খলাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের শয়তানদের কাছে যায়, তাদের দলের নেতার কাছে যায়, তখন তারা বলে আমরা তোমার সাথে আছি। আমি শুধু একটু মুহাম্মাদের কাছে যাই একটু ঠাট্টা করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, এরা হলো মুনাফিক। এই মুনাফিক কেমনে চিনবেন? আল্লাহর নবী দুনিয়াতে বিদায় হওয়ার পূর্বে আল্লাহর নবীর একজন সাহাবী হুযায়ফার কাছে বিশ্ব নবীজি মুনাফিকের একটা তালিকা, একটা লিস্ট দিয়ে গেছে। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফাকে ডাকদা বললেন, আরে হুযায়ফা, মদিনার মধ্যে অমুক অমুক মুনাফিক আছে, এটার নামের তালিকা তুমি লেখা রাখো। এ মুসলমান ইমানদার আমার বাবাজিরা, তৎকালীন যুগে বনি ইসরাইলরা মুখের একটা শব্দ আর ভিতর আর একটা শব্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বললেন, এ পয়গম্বর তুমি তো খুশি হয়ে গেলা, তুমি তো জানো না তাদের মুখের এক বুলি, তাদের অন্তরের আর এক বুলি। কথা ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলে, পয়গম্বর বনি ইসরাইলরা যেহেতু তোমার কাছে আসছে গজব উঠানোর জন্য, আমি গজব উঠাবো একটা শর্তের বিনিময়, বিনা শর্তে আমি গজব উঠাবো না। যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি কর্মসূচি দিলাম, যদি বনি ইসরাইলেরা 8 কর্মসূচি যদি পালন করতে পারে, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম তাদের থেকে এই আযাবটাকে আমি উঠায়া নিব। অপশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, এ পয়গম্বর মুসা, এটা যদি কোনো মুমিন মুসলমান যদি 8টি কর্মসূচি যদি পালন করতে পারে, আমি আল্লাহ পাক এটা ওয়াদা দিলাম এই মুমিন বান্দাগুলো মরতে দেরি হবে রে পয়গম্বর, আমি আল্লাহর জান্নাতে ঢুকতে তাদের দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কর্মসূচি কি মুসলমান ইমানদার? 1 নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কি করা যাবে না? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহকে ছাড়া অন্য কারো সামনে এই মাথাকে অবনত করা যাবে না। আমি আল্লাহর সমকক্ষ করা সমকক্ষ কাউকে মানা যাবে না। আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সঙ্গে যারা শিরক করবে, যারা শরীক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
শিরক ছাড়া অন্য সব গুনাহ ক্ষমা করতে পারে, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের আরেক আয়াতে বলেন, ওয়া মাই ইশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরক যারা করবে, শিরক করনেওয়ালা বান্দা অনেক দূরে থাকবে, আল্লাহ থেকে অনেক দূরে থাকবে, জান্নাত থেকে অনেক দূরে থাকবে, আর জাহান্নামে যাবে। এই জন্য শিরক করা যাবে না। শিরক যে কত বড় গুনাহ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আছে, তার নাম হলো যুহরি আমরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে ডাকদা বলে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যে নামাজ পড়ি এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি যে রোজা রাখি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি জিকির করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি কোরআন তেলাওয়াত করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পয়গম্বর, কিন্তু মানুষ আমাকে নামাজে বলুক, রোজাদার বলুক, আমাকে মানুষ ইবাদত গুজারে বলুক, কোরআন পড়নেওয়ালা বুঝুক, এটা আমার মনে বললে আমার একটু ভালো লাগে। আল্লাহর নবী বললেন, এ সাহাবী, এটাই হলো শিরক। মানুষকে দেখানো যে ইবাদত করা হয় এটার ভিতরে আছে শিরক আছে, এইজন্য শিরক যুক্ত ইবাদত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে হাদিস বর্ণনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপর কোরআনের আয়াত নাযিল করে জানা দিলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, হাবিব আপনি তামাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, যদি আমি আল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাই তাদের দুইটি জিনিস না, দুইটি জিনিস করা দরকার। কয়টি জিনিস বলেন দেখি? এক নাম্বার হলো নেক আমল করা, আর দুই নাম্বার হলো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। কি করা যাবে না বলেন? আল্লাহ তো এক, আল্লাহর তো কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে আমার মস্তক, আমার মাথা অবনত করতে পারি না, কারণ আমার এই মাথা, আমার এই মস্তক যদি অবনত করতে হয় একমাত্র আসমানের মালিক আল্লাহর সামনে করা হবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ভাইরা, আল্লাহ পাক এখানে জুমার সিগা ব্যবহার কইরা জানা দেন, তোমরা আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করবে না। বলেন কার ইবাদত করব? আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে আমরা মাথা নত করব না। কথা ঠিক কিনা বলেন? নমরুদের নাম শুনছেন? হ্যাঁ, তামাম দুনিয়ার বাদশাহী করছে, তামাম দুনিয়া। আল্লাহ পাক তাকে প্রতিবন্ধী একটা মশা দিয়া, প্রতিবন্ধী একটা মশা দিয়া আল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় করে দিছে। এই জন্য যুগে যুগে জালেম আসছে, এটার জন্য প্রতিহত করার জন্য আল্লাহ পাক যুগে যুগে ওইরকম মজবুত ইমানওয়ালা এক একজন মুজাহিদ আল্লাহ পাক পাঠাইছেন। কথা ঠিক কিনা বলেন? এই নমরুদের একটা কন্যা ছিল, তার নাম ছিল রহিমা। কি ছিল? আর এক বর্ণনা আছে ওয়ারগাসা, আর এক বর্ণনা আছে ওয়ারগাসা। এই রহিমা নামটা প্রসিদ্ধ বেশি। এই ঘটনা বয়ান করছেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সিনিয়র একজন মুহাদ্দিস আল্লামা সাইয়্যিদ আহমদ দামাত বরকাতুহুম। আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দেন, আল্লাহুম্মা আমিন বলে। উনি এটা বয়ান করেছেন, সুন্দর ঘটনা লিখছেন আল্লামা সাইয়্যিদ আহমদ সাহেব। এই ফেরা নমরুদের মেয়ে রাহিমা আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দেওয়া হয়, 40 দিন যখন হয়ে গেল, রহিমা ডাকদা বলে, আব্বা দেখেন না ইব্রাহিম নবীকে যে 40 দিন ধরে আগুনে দিচ্ছেন, আগুনটা ফুলের বাগান হয়েছে, একটা পশম পর্যন্ত তার ফুরে না। আপনি কি বুঝলেন আব্বা? আমাকে একটু বলেন তো দেখি, কিছু বুঝেছেন? কয় আপনি কিছু বুঝেছেন আব্বা? নমরুদ কয়, হ মা আমি বুঝছি, সে বড় জাদুঘর।
বুঝেছে ঘোড়ার ডিম, কথা ঠিক কিনা? কি ডিম বুঝেছে? ঘোড়ার ডিম বুঝছে। একজন পয়গাম্বার, সে বলে জাদুঘর। কয় আব্বা আপনি জানেন না এটা সবকিছু আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা রে আমার, নমরুদের মাথা গরম হয়ে গেল। কি মা, আসমানের মালিক আবার কে? আমাকে ছাড়াও কোনো মালিক আছে নাকি? বলে হ। কি বলো? বলো হ। আসমানের মালিক যিনি আপনারও মালিক আমারও মালিক, এক কথাই গোটা দুনিয়ার মালিক। আব্বা আসেন, আপনি আর আমি বাপ বেটি একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নমরুদের মাথা আরো গরম হয়ে গেল। আমি হলাম বড় খোদা, তামাম দুনিয়া যার আঙ্গুলের ইশারায় চলে, তামাম দুনিয়ার বাদশাহী করেছেন এই নমরুদ। মুসলমান ভাইয়েরা রে আমার, বাবাজিরা দিলটাকে একটু নরম করে দেন। দেখেন মুসলমান ভাইয়েরা, এবার রাহিমা ডাকদা বলেন, এ বাবা আপনি যদি কালেমা না পড়েন, আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের খোদার উপর আমি ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। আপনি যদি ঈমান না আনেন আমার আব্বা, আমি এই মুহূর্তে আমার স্রষ্টা আসমানের মালিক জমিনের মালিকের উপরে, ইব্রাহিমের প্রভু সত্তার উপর আমি ঈমান আনলাম। এ মুসলমান ভাইরা রে আমার, এবার নমরুদ আরো গরম হয়ে গেল। আমার কন্যা আমারে খোদা মানে না, একে তো আর দুনিয়াতে রাখা যাবে না, একে হত্যা করতে হবে। নমরুদ আদবের সঙ্গে ডাকদা বলে, মা তুমি আমারে খোদা মানো না, আমারে তুমি প্রভু মানো না, আমি তোমারে হত্যা করবো। রহিমা দেখেন কেমন ইমান, কেমন ইমান। ও মুসলমান, রহিমা কয় আব্বা জীবন দিতে পারি, কল্লা দিতে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য আমার এই মস্তক, এই মাথাকে আমি দুনিয়ার কোনো মাকলুকের সামনে নত করতে চাই না। কারণ বিশ্বনবী হাদিসের মধ্যে বয়ান করেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নবী বলেছেন, সৃষ্টিকর্তার নাফরমানি করে কোনো মাখলুকের ইত্তাআত করা যাবে না, কারো অনুসরণ করা যাবে না, এই মাতাকে কারো সামনে অবনত করা যাবে না। ডাকদা বলে, আব্বা আপনি যদি আমাকে হত্যাই করে ফালাইয়া দেন, আমি তোয়াক্কা করি না, তারপরেও আমি আমার আল্লাহকে ছাড়বো না, আমি আমার আল্লাহকে মানবো। এ মুসলমান ভাইরা রে আমার, কি মনে করেন? সঙ্গে সঙ্গে রাহিমার বাবা নমরুদ 7 জন জল্লাদকে ডাক দিয়ে বললেন, এই জল্লাদরা আয় আয়, এই যে আমার কন্যা আমাকে খোদা মানে না, আমাকে প্রভু মানে না, তাদের 7 জনের হাতে 7টা তরবারি দিয়ে দিলাম, একে পাহাড়ে নিয়া 7টা টুকরা করবি, একটা টুকরা যদি কম করস তাদের কিন্তু বুঝ আছে, আমার সামনে জবাবদিহি করতে হবে, তোদেরকে শাস্তির আওতায় আমি আনবো। এ মুসলমান, কেমন পিতা দেখেন, স্বার্থে আঘাত লাগার কারণে নিজের মেয়েকেও মারতে দ্বিধাবোধ করে না, এরকম কিছু জালেম আছে না নাই? এ মুসলমান ইমানদার অনেক লোক আছে, নিজের ক্ষমতা টিকানোর জন্য নিজের সোনার দেশের মানুষগুলারে গুলি করে করে হত্যা করে, মায়া লাগে না, একমাত্র নিজের স্বার্থের কারণে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু জালেমেরা অপেক্ষা করো আল্লাহর শাস্তির জন্য, আমার আল্লাহ কিছুদিনকার জন্য ছেড়ে দেয়। আল্লাহ কয়, আমি নমরুদের মতো এত বড় বেঈমান কেউ আমি আল্লাহ প্রতিবন্ধী যদি মশা দিয়া আমি জুতা পিটাইয়া যদি সাইজ করতে পারি, তোদের মতো 2-4টা নাস্তিক কুলাঙ্গারদেরকে মশাও লাগবে না, আমি আল্লাহ তাআলা একটু গরম বাতাস দিয়ে সাইজ করতে পারি, আছে না নাই বলেন? এজন্য মুসলমান ভাইরা রে আমার, রাহিমাকে যখন পাহাড়ে নিয়ে যাওয়া হলো, 7টা জল্লাদ সঙ্গে করে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে 7 জন জল্লাদ দাঁড় করে ডাকদা বলে, রাহিমা এখনো সময় আছে, তুমি তোমার বাবাকে খোদা মানে নাও, তোমার বাবাকে তুমি রব বলে মেনে নাও। রাহিমা ইমানের আওয়াজ ডাকদা বলে, জল্লাদেরা তুমি জানো না, জানো না আমার আল্লাহকে আমি কেমন ভালোবাসি, আমি রাহিমা বোঝো না, বাড়ির থেকে আমি পাহাড় পর্যন্ত আসছি, আমি জীবনের মায়া করি না, আমার কেবলমাত্র একটা জীবন আমার, আমি রাহিমার যদি আবার 1000 জীবনও যদি আল্লাহ আমারে দিত গো, আমি আল্লাহ রাস্তায় বারবার আমি জীবন দিয়ে দিতাম, আর হাসরের ময়দানে আমি শাহাদাতের কাতারে দাঁড়াইতাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেছেন, ওয়ালা তাকুলু
মান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, আমার রাস্তায় যারা শাহাদত বরণ করে, ইসলামের পথে ঈমানের পথে সংগ্রাম করতে গিয়া যারা জীবনের মায়া করে না, জীবনটাকে উৎসর্গ করে দেয় আমি আল্লাহ রাস্তায়, আমি আল্লাহ বললাম তোমরা তাদেরকে মৃত্যু ঘোষণা করিও না, তাদেরকে মৃত্যু বলিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিন্তু তোমরা জানো না এটা হলো শহীদি মৃত্যু। এজন্য মুসলমান ভাইরা রে আমার, এবার মুসলমান ভাইরা রে আমার, এবার যখন রাহিমাকে জমিনে শুয়াইবে, রহিমা ডাকদা বলল, আমাকে 2 মিনিট একটু সময় দাও, 2 মিনিট সময় দাও, আমার রবের সঙ্গে আমি একটু কথা বলি, আমার একটু কথা আছে। 2 মিনিট সময় দিল। এ মুসলমান ইমানদার, যে রাহিমা কেমনে সিজদা দিতে হয়, কেমনে রুকু করতে হয়, কেমনে হাত মোনাজাত দিতে হয়, রহিমা জানে না। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, ইতিহাসের পাতায় রহিমার নামটা স্বর্ণ অক্ষরে লেখা আছে, কথা ঠিক কিনা বলে? বিভিন্ন জায়গায় মাহফিলে যায়, হুজুর একটু রহিমার জিন্দেগিটা কবেন, রহিমার জীবনীটা কবেন। এ মুসলমান ভাইরা আমার, বোঝা গেল তার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে স্বর্ণের মতো গচ্ছিত আল্লাহ পাক রেখে দিয়েছেন, কথা ঠিক কিনা বলেন? এবার রহিমা গোপনে গোপনে আল্লাহকে ডাক দেয়, উদউনি আস্তাজিব লাকুম নিদান খফিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলেন, বান্দা, এ বান্দি, মুসিবতের মধ্যে পড়ে, বিবাদের মধ্যে পড়ে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে বান্দা, আমি সঙ্গে সঙ্গে তোর ডাকে সাড়া দেই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বয়ান করেন, তুমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা, আর আমার আল্লাহ ডাক দা বলে, বান্দা রে, ইয়া আবদি 70 বার জবাব দেয়, কি বলো কি বলো। দুনিয়াতে যদি সন্তান বাবাকে বারবার ডাক দেয়, আব্বা আব্বা কয় কি 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 কি, 10 বার ডাক দিলে রাগ করে, কথা ঠিক কিনা? একবার বারবার কয়, কিন্তু আমার আল্লাহ পাক ডাক দা বলে, বান্দা তুমি যত ডাকো তত আমার মায়া, বান্দা যত ডাকে আল্লাহর কুদরতে ইলমে ওয়াহিদ নূর আল্লাহ তাআলা তার কলবের মধ্যে আল্লাহ ঢুকায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমটাকে উজ্জ্বল করে দেয়। এইজন্য মুসলমান বাবাজিরা রে আমার, এবার রাহিমা গোপনে গোপনে সেজদার ভিতরে যায় আল্লাহকে ডাক দা বলে, আল্লাহ কেবলমাত্র আমার আব্বাকে প্রভু না মানার কারণে, খোদা না মানার কারণে আমার আল্লাহ 7 জন জল্লাদ পাঠাইয়া দিছে, তাও একটা দুইটা টুকরা না, আল্লাহ গো 7টা টুকরা করতে বলেছে রব্বুল আলামিন। আমি রাহিমা মারা যাই, আমি রাহিমাকে 7 টুকরা কেন 100 টুকরাও যদি করে আল্লাহ, আমার মনে কোনো ব্যথা নাই, আমি পরোয়া করি না। কিন্তু আমাকে যদি 7টা টুকরা করে, আমাকে যদি মাইরা ফালায়া দেয়, আমার বাবা উপহাস করবে, ঠাট্টা করবে। যদি রহিমার খোদার কোনো পাওয়ার থাকতো, তাহলে রহিমাকে 7 টুকরা করলাম, বাধা দিল না কে? আছে না নাই? কি কর? অনেকে বলে, হুজুর করে বলে আল্লাহ আছে, এত ক্ষমতা বলে না কেন? আমার আল্লাহ তেমন আল্লাহ, আমার আল্লাহর রাগও আছে, আমার আল্লাহর দয়াও আছে, কথা ঠিক কিনা বলে? তোমাদের মতো জালেম না, শুধু রাগ কইরা খালির মার লাগামু, কিন্তু যার ভিতরে শুধু রাগ আছে, আল্লাহর নবী বলেন তাফসীরের কিতাবের মধ্যে আছে, ওই ব্যক্তি হলো জালেম। আবার যার মধ্যে দয়া আছে, এই ব্যক্তি অপরাধ করলেও ক্ষমা কইরা দেয়, ভালো করলেও ক্ষমা করে দেয়, আছে না নাই বলেন? তাহলে যদি শুধু দয়া থাকে, আল্লাহ শয়তানকেও জান্নাত দিবে, মুমিনকেও জান্নাত দিবে, কথা ঠিক কিনা বলেন? ডাক দে বলে, আল্লাহ আমি মারা যাই, আমারে টুকটা টুকটা করে কোনো অসুবিধা নাই, কিন্তু আমারও যদি মায়েরাই ফালায়া দেয়, আমার বাবা বলবে রাহিমার খোদার যদি কোনো পাওয়ার থাকতো, তাহলে এটা প্রতিবাদ করলো না কেন? বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহর পাওয়ার আছে না নাই? এ মুসলমান ইমানদার, আমার আল্লাহর পাওয়ার আছে তো মুসলমান, কিয়ামত পর্যন্ত না, শুধু অনন্তকাল আছে, থাকবে, কথা ঠিক কিনা বলেন? আমার আল্লাহর পাওয়ার লোহা নাই, কথা ঠিক কিনা? দুনিয়ার একজন এমপি 5 বছর
বড়জনে 10 বছর বা 15-20 বছর, কথা ঠিক কিনা বলে? এদের পাওয়ারলেস আছে, যতদিন ক্ষমতা আছে পাওয়ার থাকে, যখন ক্ষমতা হারায় কেউ তার সালাম দেয় না। আছে না নাই বলেন? আছে না নাই? আছে না? অনেক মন্ত্রীও তো বলে, কয় যতদিন আমরা ক্ষমতায় আছি ততদিন আমার সবাই সালাম জানায়, কথা ঠিক কিনা বলেন? কিন্তু ক্ষমতা হারাইলে নিজের বউ সালাম দেয় না। আছে না নাই বলেন? এ মুসলমান ইমানদার, কিন্তু আমার আল্লাহ তো এমন রাষ্ট্রপ্রধান, আমার আল্লাহর ক্ষমতা 1 সেকেন্ডের জন্য হ্রাস পায় না। এই জন্য মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বললেন, আল্লাহ পাক ডাক দা বলেন, রাহিমারে তুই যে সেজদায় যায়া আমি আল্লাহরে মন ভরা ডাক দিলি, আমি আল্লাহর কুদরতি কলিজার মধ্যে খুব মজা লাগছে, মজা লাগছে। এ রাহিমা, যা যা, চিন্তার কোনো কারণ নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলেন, রাহিমা টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হেফাজতের দায়িত্ব নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দা বলে, রাহিমা তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা তোমার হেফাজতের দায়িত্ব নিলাম। মুসলমান ভাইরারে আমার, তাদের মধ্যে আসছে রাহিমাকে যখন জমিনের মধ্যে শোয়াবে, তার পূর্বে মুসলমান বাবাজিরা কাপড়ের মধ্যে ধরছে, কাপড় খুলবে একটা মেয়ে মানুষ, তারপরে একটা দিনদার মেয়ে, আল্লাহ ভক্ত মেয়ে। ও মুসলমান, পুরুষের সামনে তার লজ্জাস্থান খোলা হবে, এটা কি শরমের ব্যাপার কিনা বলেন দেখি? বেহায়া নারী হলে খুলতে পারে, কথা ঠিক কিনা বলেন? বেহায়া নারী হলে খুলতে পারে। এই যে কিছুদিন পূর্বে মুসলমান বাবাজিরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ব্লাউজ ছাড়া কাপড় পরছে, উনি ডাক দা বলে, এই যে দেখো আমি স্বাধীনতা ব্লাউজ ছাড়া কাপড় পরছি। কারে তুমি যদি ভালো মায়ের জন্ম হতা, তুমি এমন আদর্শ মায়ের সন্তান হইতা, আদর্শ বাবার মেয়ে তুমি যদি হইতা, তুমি রাস্তার মধ্যে দাঁড়ায় বলতে পারতা না আমি ব্লাউজ ছাড়া কাপড় পরছি। যার ভিতরে ন্যূনতম হায়া আছে, যার মধ্যে ন্যূনতম শরম আছে, ওই মেয়েটা কোনোদিন বলতে পারে না আমি ব্লাউজ ছাড়া জামা পরছি, কথা ঠিক কিনা বলে? কারণ তুমি ব্লাউজ ছাড়া কাপড় পরছো, এর মানে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই, কথা ঠিক কিনা বলেন? তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ কোন মুসলমানের সন্তান কোন আদর্শবান মেয়ে বলতে পারে না আমার পোশাকের স্বাধীনতা। তুমি যদি মুসলমান দাবি করো, নবীর উম্মত দাবি করো, তোমার মধ্যে স্বাধীনতা আসতে পারে না। আল্লাহর বিধানের অধীনে তোমার জীবন কাটাইতে হবে। তারপরে যদি তোমার ভালো না লাগে ইসলাম থেকে বের হয়ে যাও, কিন্তু তুমি ইসলামের মধ্যে চলার পরে তুমি বলবা আমি স্বাধীনতা নিয়ে চলবো, কোনোদিনও তোমাকে এই স্বাধীনতা ইসলাম দিবে না, কথা ঠিক কিনা বলেন? ইসলামে যদি থাকতে চাও, তোমার মাথার থেকে পা পর্যন্ত তোমার স্বাধীনতা, আল্লাহর বিধান পালন করতে হবে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান ভাইয়েরা, রাহিমা তো সাধারণ কোনো মেয়ে না, বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, বাংলাদেশের মডেলিং কোনো মেয়েদের মতো না। আল্লাহ পাকের কাছে অনেক দামি একজন বান্দি। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাহিমার ডাকে সারাইতে দেরি হয় না। কাপড় খুলবে, আবারও আল্লাহকে ডাক দা বলে, আল্লাহ তুমি না বললা আমার হেফাজতের দায়িত্ব নিবা, এখন না আমার ইজ্জত নষ্ট করতেছে, আমার কাপড় খুলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা, লাব্বাইকা সাদাইকা আবদি, হে বান্দি চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই। তোমার শরীর থেকে পোশাক খোলার আগে আমি আল্লাহ তাআলা জান্নাতি পোশাক তোমার শরীরে লাগাইয়া দিব রে রাহিমা, তুমি টের পাবা না, তারাও টের পাবে না। মুসলমান ভাইয়েরা, একই হালত দেখেন, রাহিমার শরীর থেকে কাপড় খোলে। এ মুসলমান, খোলার আগে রাহিমার শরীরে কোন জায়গা থেকে পোশাক লেগে যায়? জান্নাতি পোশাক, এটা তো দেখা যায় না, কথা ঠিক কিনা বলেন? জান্নাতি পোশাক শরীরে লাগে, এমনি ভাবে খোলে আবার লাগায়, খোলে আবার লাগায়। জল্লাতেরা 7 জন ডাক দা বলে, কমান্ডার যিনি আছে কমান্ডারকে ডাক দা বলেন, কে এমন? তো সাধারণ কোনো মহিলা না, পোশাক খুলে কোন জায়গার থেকে পোশাক আসে? এবার কমান্ডার ডাক দা বলে, চলবে না, ওরে জমিনে শুয়ায়া দাও, এই মুহূর্তে তাকে 7টা টুকরা করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এবার জমিনে শুয়ায়া দেওয়া হলো, হাত বান্ধা হলো রাহিমার। এবার বুকের মধ্যে রশি দিয়ে এইভাবে একটা গেরো মেরে 2 দিক থেকে টান দেয়,
বলেন তো দেখি এটা কি নরমাল ব্যথা হবে না অনেক কঠিন হবে? দুই মোড়া থেকে এইভাবে টানতে থাকে তিনজন তিনজন করে জল্লাদ, অনেক কষ্ট। রাহিমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আর আকাশের দিকে তাকায় থাকে, আর ডাকদা বলে, আল্লাহ তুমি না বললা আমার হেফাজত করবা, আমার জিম্মাদারি গ্রহণ করলা, জমিনে শোয়া দিল, হাত বাইদা ফেলাইলো, এমনকি বুকের মধ্যেও রশি দিয়া বান্ধা দুই দিক থেকে টানতে টানতে আমার হাড়গুলো একদম চুরমারে করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলে, এ রাহিমা, তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি কোনো চিন্তা করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দিয়েছেন, ও ফেরেশতারা যা যা, এই জল্লাতেরা যখন তাকে হত্যা করার জন্য তরবারি যখন উপরে উঠাবে, পিছনেও যেন না যায়, সামনেও যেন না যায়, মাথা বরাবর যেন একদম ব্রেক হয়ে দাঁড়ায়া থাকে, এমনকি তাদের হাত পাও গুলো যেন নড়তে না পারে, কিন্তু তাদের জবানগুলো যেন খোলা থাকে, কিন্তু কমান্ডার যিনি আছে ওনার জবান এবং হাত পাও সহ একদম বন্ধ করে দিবা। মুসলমান ভাইরা রে আমার, তিনজন তিনজন করে জল্লাদ দুই দিক দিয়া দাঁড়ায়া রয়েছে। এ মুসলমান রহিমা আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, যুবক, তোমাদের মতো সাধারণ কোন ইমান না, রহিমার ইমান এমন ইমান, পরীক্ষিত ইমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাআলা ওলামায়ে কেরামকে মাঝে মাঝে ইমান পরীক্ষা করায়। শাপলা চত্বর হয়েছে, ওলামায়ে কেরাম রক্ত দিছে, ইমান পরীক্ষা করছে, বারবার জালেম আসবে আর ওলামায়ে কেরাম প্রতিবাদ করবে, জালেমদের মুসনাদকে একদম নাড়া দিবে। এই জন্য মুসলমান আল্লাহ পাক মাঝে মাঝে ইমানটাকে পরীক্ষা করে। এটা শুধু নতুন না, আল্লাহর নবী বিশ্ব নবীর জামানাত থেকে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত বাতিল জালেমরা ইসলামের উপর যখন আঘাত করা শুরু করে দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হক্কানিয়াতে কিয়ামত পর্যন্ত কিছু ঈমানওয়ালা থাকবে, তারা বাতিলের মোকাবেলা করবে, জীবনের মায়া করবে না, নিজের জীবনের বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর দ্বীনটাকে আল্লাহর জমিনে কায়েম রাখার চেষ্টা করে। আছে না নাই বলেন দেখি? এ মুসলমান বাবাজিরা রে আমার, এবার যখন জল্লাদ অর্ডার করলো, এবার তরবারি যখন উপর মেকে উঠছে, জায়গায় ব্রেক হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই। এইভাবে কয়েক মিনিট চলে গেল। এ মুসলমান ইমানদার, কয়েক মিনিট চলে যাওয়ার পরে এবার 7 জনের ভিতরে 6 জন জল্লাদ ডাকদা বলে, কি ব্যাপার? তরবারি উপরেও যায় না, নিচেও যায় না, কি ব্যাপার হয়ে গেল? একে এক করে কথা বলে, আমারটাও তো যায় না। কমান্ডারকে ডাকদা বলে, কমান্ডার কোনো কথা নাই, কমান্ডারের কোনো কথা নাই, আমার আল্লাহ তাআলা তার জবানটাও বন্ধ করে দিছে। এ মুসলমান, আমার আল্লাহ আছে না নাই বলেন দেখি? আমার আল্লাহ আছে না নাই বলেন? যারা ইমানদারকে কষ্ট দিতে চাও, আমার আল্লাহ পাক এরকম করতে পারে কি পারে না? বলে আল্লাহ পাক রাহিমাকে সেখান থেকে হেফাজত করছে। এজন্য মুসলমান ভাইরা রে আমার, রহিমা বলছে, আমার এই কফার, এই মাথাকে একমাত্র আমার আল্লাহর সামনে আমি নত করতে পারি, দুনিয়ার অপশক্তির সামনে আমি আমার এই মস্তক আমি অবনত করতে পারি না। কারণ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছোট্ট বয়সে 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করছে। 10 বয়সে একটু বাচ্চা মানুষ, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আলীকে ডাকদা বলেন, আলী রে, আমি যে আল্লাহর নবী, সত্য নবী, এই কথা কি তুমি বিশ্বাস করো নাকি? আলী ডাকদা বলে, পয়গম্বর, আমার এই ছোট্ট জীবন আমি দেখেছি আপনি যে আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী ডাকদা বললেন, আলী রে, তাহলে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলী পড়লেন, আর আলী ডাকদা বললেন, পয়গম্বর, আমি যে কালেমা পড়লাম, আমি মুসলমান হয়ে গেলাম, আমার এই কপালটাকে আজও পর্যন্ত আমার এই কপালটাকে আমি লাত উজ্জার সামনে, মূর্তির সামনে আমি নত করি নাই পয়গম্বর। ও পয়গম্বর, আমি তো প্রকাশ্যে ইবাদত করতে পারবো না, যদি প্রকাশ্যে ইবাদত করতে চাই আমার ভাই আমাকে হত্যা করতে পারে। আল্লাহর নবী ডাকতে বললেন, তুমি তোমার এই কপালটাকে আল্লাহ
আল্লাহর সামনে নত করবা। এই জন্য হযরত আলী এই বাচ্চা মানুষটা গোপন ঘরের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায়া দেয়। কারণ এই কপালটা দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি কদমে লাগানোর জন্য। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে বান্দা আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কথা ঠিক কিনা বলেন? এটা হলো 1 নাম্বার কর্মসূচি। 2 নাম্বার কর্মসূচির কথা আল্লাহ তাআলা বলেন, 8টা তো বলতে পারবো না, এই 2 নাম্বার বলে আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দিব। 8টা বলতে গেলে সারা রাত দরকার মুসলমান ভাইরা রে আমার। 2 নাম্বার কর্মসূচির কথা আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলে তোমার যে মা বাবা আছে এদের সঙ্গে তুমি ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দা বলেন বান্দারে আমার ইবাদতের পরে তোমার মা বাবার খিদমত করার জন্য আমি বলেছি। কথা ঠিক কিনা বলেন? কারণ দুনিয়াতে সন্তান আসার জন্য বাহ্যিকভাবে পিতামাতার মাধ্যম ছাড়া কি সন্তান দুনিয়াতে আসে নাকি? এ মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরে মা বাবার খিদমতের কথা আল্লাহ তাআলা বলছে। আল্লাহ তাআলা বলছে উফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে কোনোদিন শব্দ করবা না, তাদের সঙ্গে কোনোদিন বেয়াদবি করবা না, খারাপ আচরণ করবা না, এমন কোন ব্যবহার করবা না তোমার মা তোমার বাবা কলিজার মধ্যে ব্যথা পায়। এ মুসলমান, এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় নবীর কাছে আসছেন, ওগো আল্লাহর পয়গম্বর আমি জিহাদে চাইতে চাই। আল্লাহর নবী ডাক দেয়া বললেন না, জিহাদে যাওয়ার প্রয়োজন নাই। কারণ মুসলমান, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসছে, বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর নবীকে ডাক দেয়া বলে পয়গম্বর আমি আপনার সঙ্গে জিহাদে চাইতে চাই, আমাকে একটু অনুমতি দেন, আমি যেন একটু জিহাদে যাব। আল্লাহ নবী ডাক দা বললেন এ সাহাবী তোমার ঘরে কি তোমার মা আছে, তোমার বাবা আছে নাকি? এবার সাহাবী ডাক দা বলে ওগো পয়গম্বর আমার ঘরে মা আছে, আমার বাবা আছে। আল্লাহ নবী ডাক দা বলেন এ সাহাবী যাও তুমি বাড়িতে যাও, তোমার মার খিদমত করো, তোমার বাবার খিদমত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে তোমারে জিহাদের নেকি দান করবে। এই জন্যই তো বিশ্ব নবী হাদিসের মধ্যে বয়ান করেছেন যার প্রতি তার মা বাবা খুশি তার প্রতি আল্লাহ তাআলা খুশি। হাদিসে কুদসির মধ্যে আছে যার প্রতি তার মা বাবা খুশি আল্লাহ পাক তার প্রতি রাজি হয়ে যায়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহর নবী বলে মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। কথা ঠিক কিনা বলেন? তাদেরকে রাজি করবা জান্নাত পাবা, তাদেরকে বেজার করবা জাহান্নামে যাবা। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ওয়াইসাল করনি মুসলমান ইমানদার আল্লাহর নবীর জামানায় জন্ম হওয়ার পরেও নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। কয়েকবার আসতে চেয়েছে কিন্তু ঘরের মধ্যে বৃদ্ধ মা ছিল, আসতে পারে নাই। মা বাধা দিছে বাবা তুমি যাইও না, যাইও না, আমাকে রাইখা যাইও না। কিন্তু ওয়াইসাল করনি জেলের তামান্না আমি যদি নবীর নুরানি চেহারার দিকে যদি তাকাই আমি নবীর সাহাবিয়াত অর্জন করব। আর নবীর সাহাবী যারা হবে গো আমার আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা এত দামি আল্লাহর নবী বলেছেন as-sahabatu kulluhum udul, আল্লাহর নবী ডাক দা বলেন আমার এক একটা সাহাবী সত্যের মাপকাঠি। আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বয়ান করেন আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের তারকার মতো। আমরা আকাশের দিকে তাকাইয়া কত সুন্দর স্বচ্ছ গ্রিন ফ্রেশ তারকারাজিগুলো দেখতে পাই। ওয়াইসাল করুই পাগল হয়ে গেলেন কখন আমার নবীর নুরানি চেহারা আমি দেখতে পাবো। এ মুসলমান ইমানদার, বিশ্ব নবীর এই আশিক কি দিয়া বুঝাবো আপনাদেরকে আমি? আল্লাহর নবীর কাছে চিঠি লিখছে, চিঠি লেখা পাঠায় দিয়েছে পয়গম্বর আমি আপনার কাছে আসতে চাই কিন্তু আমার ঘরে মা আছে, মার খেদমত করা লাগে। ওগো নবীজিয়া আপনি কি অনুমতি দেন? মুসলমান ভাইরারে আমার, আল্লাহর নবী পাল্টা হায় এবার চিঠির জবাব দিয়া দিলেন তুমি তোমার মার খেদমত করো, আমি পয়গম্বরের কাছে তোমার আশা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, বিশ্ব নবী আমি নবীর কাছে আসার চাইতে তোমার মা বাবার খেদমত করা অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা রে আমার, হযরত আবু হুরায়রা নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা তারে মারে, মা তারে মার লাগায়া দেয়, চোখের
চোখের পানি নিয়ে বিশ্ব নবীর দরবারে গেছে, চোখের পানি ফালায়া ফালা কান্নাকাটি করে। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আবু হুরায়রা কি জন্য তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্নাকাটি করো? আবু হুরায়রা ডাক দেয়া বলে, নবী গো, মা আমারে মারছে। কি জন্য মারছে? আপনার কাছে আসা যাওয়া করি, আপনার কাছে কালেমা পড়ছে, এই জন্য মা আমাকে মারে। তাই বুঝি কি তুমি মার বিচার করার জন্য আমার কাছে আসছো নাকি? তুমি কি মার বিচার করার জন্য আসছো নাকি? আমি পয়গম্বর, কেন দুনিয়ার কোনো দার্শনিক নাই, কোনো সায়েন্টিস্ট নাই, কোন রাজা বাদশার ক্ষমতা নাই, মার বিচার করতে পারে ক্ষমতা তো আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে নাই। মা তো মা, একটা শব্দ মা, যেই মাকে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা চোখের পানি ফালাইয়া কান্দে আর ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি মার বিচার করার জন্য আসি নাই, বিচার দেওয়ার জন্য আসি নাই, আমি আসছি গো আমার মার জন্য আপনি একটু দোয়া করবেন। আমার মাকে যেন হেদায়েতের নূর আল্লাহ তাআলা দান করে দেয়, আমার আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েত দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই, আবু হুরায়রা বললেন, পয়গম্বর নবী গো, আপনি একটু আমার মার জন্য দোয়া করেন। আবু হুরায়রা আল্লাহর নবীকে দোয়ার কথা বলে আবু হুরায়রা বাড়ির দিকে রওনা করলেন। দেখি আমার নবীর দোয়া আগে বাড়িতে যায় না আমার মা হেদায়েত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী এই দিকে নবী হাত উঠাইয়া দিছেন, আবু হুরায়রা বাড়িতে গেছে, মার দরজায় যায়, মাকে ডাক দেয়, মা ও মা। মা ঘরের ভিতরে গোসল করে কাপড় পাল্টায়, দরজা খুলছে, মা বুঝতে পেরেছে আমার কলিজার টুকরা সন্তান। কারণ মুসলমান ইমানদার 10-20 বছর পরেও যদি মাকে সন্তান বা বলে ডাক দেয়, মা কিন্তু সন্তানের আওয়াজ বলে না, কথা ঠিক কিনা বলেন? মা কিন্তু ঠিকই সন্তানের আওয়াজ বোঝে। এবার মা বুঝতে পেরেছেন আমার কলিজার টুকরা সন্তান আসছে আবু হুরায়রা। মা দরজা খুলছে, এবার আবু হুরায়রা লক্ষ্য করে দেখে মার চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে, এর মানে মা গোসল ধুইছে। আবু হুরায়রাকে ডাক দেয়া বলে, বাবা তাড়াতাড়ি চলো সেই রহমাতুল লিল আলামিনের দরবারে, সেই দয়ার নবী মায়ার নবীর কাছে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমি নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য আবু হুরায়রা বাড়িতে যাওয়ার আগে আল্লাহর নবীর দোয়া কবুল হইয়া আবু হুরায়রার মা হেদায়েত হয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান বাবাজিরা ওয়াইসাল করণে চিঠি লেখা পাঠাইয়া দিয়েছেন, নবী গো, আমার দিলের তামান্না আমি আপনার সহবতে যাইতে চাই, আপনার দরবারে আমি যাইতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ ওয়াইসাল করণী, তোমার ঘরের মধ্যে বৃদ্ধ মা আছে, তার খিদমত করো, দেখাশোনা করো। আসে নাই ও বন্ধু মুসলমান ভাইরা রে আমার, যে সময় আর নবী দুনিয়ায় নাই, মা দুনিয়াতে বিদায় হয়ে গেল, নবীও দুনিয়ায় নাই, এ মুসলমান ওয়াইসাল করণী চোখের পানি ফালায়া ফালা কান্নাকাটি করে, আল্লাহ আজকে মা হারাইলাম, কিন্তু নবীর নুরানি চেহারা আমি দেখতে পাইলাম না। ওয়াইসাল করণী কান্দে। এ মুসলমান, নিজের দেশ থেকে পয়গম্বরের কবর রওজা মোবারক জিয়ারত করার জন্য তিনি বের হয়ে আসলেন। এবার রওজা মোবারক জিয়ারত করার জন্য যখন ওয়াইসাল করণী বের হয়ে আসলেন, আমার বাবা যারা দিলটা একটু নরম করে দেন, যাদের মা বাবা দুনিয়ায় নাই তাদের চাইতে ইতিম আর কেউ দুনিয়ায় নাই। আর জীবনেও কোনোদিন বাবা বাবা বলে ডাক দিলেও আর কোনোদিন বাবাকে পাবেন না, কথা ঠিক কিনা বলেন দেখি? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, এবার ওয়াইসাল করণী আসলেন হজ করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করে এবার মদিনায় আসতেছেন। এ মুসলমান, দূরে থেকে আল্লাহর নবী রওজা দেখিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া এবার যখন ওয়াইসাল করণী চোখের পানি ফালা কান্নাকাটি করে, এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী রওজার কাছে দাঁড়াইয়া এত পরিমাণ কান্না করে, পয়গম্বর আসলাম, কিন্তু যেই মুহূর্তে এলাম আপনারে পাইলাম না, মা হারাইলাম, কিন্তু আপনার নুরানি চেহারা দেখতে পাইলাম না। মুসলমান ভাই, এই দিক দিয়া বিশ্ব নবীজি ওমরের কাছে জুব্বাটা হাদিয়া দিয়া গেছে। আমার একজন পাগল আশেক, আমার একজন পাগল
আমার আশেক আসবে রে, এই আশেক যদি আসে আমি পয়গম্বরের এই জুব্বাটাই পাগলকে হাদিয়া দিবা। তার নাম হলো ওয়াইসাল করণী, এমন এমন তার চেহারা। এ মুসলমান, হযরত ওমর দেখতে পেছেন দূর থেকে, ওমর যায় পিছন দিক থেকে জড়াইয়া ধইরা এবার ওয়াইসাল করণীর চেহারার দিকে তাকায়া বুকের মধ্যে নিয়া ওমরও কান্দে, ওয়াইসাল করণীও কান্দে। ওমর ডাকতে বলে, ও গো আল্লাহর ওলি, এ ওয়াইসাল করণী তুমি কেমন ইবাদত করছো, এমন কি তুমি কাজ করছো আল্লাহর নবীজি, আমরা নবীরা তো দামি সাহাবী, তার গায়ের জুব্বা আমাদেরকে হাদিয়া দিল না রে, আর তুমি এমন কি ইবাদত এমন কি কাজ করেছো, আমার পয়গম্বর তোমার জন্য তার পরনের জুব্বাটা হাদিয়া দিয়া গেল। ওমর কান্দে। এবার ওয়াইসাল করণী ডাকদা বলে, আমি নবীর যুগে ছিলাম, কিন্তু আমার ঘরে বৃদ্ধ মা থাকার কারণে বারবার আমি নবীর কাছে আসতে চেয়েছি, কিন্তু আমার মা আসতে দেয় নাই, কিন্তু আমার নবীর কাছে আমি চিঠি পাঠিয়েছিলাম, আমার নবীর চিঠির উত্তরে জবাব দিয়েছে, ওয়াইসাল করণী তুমি ঘরের মধ্যে তোমার মার খেদমত করো, বাবার তোমার মার খেদমত করো, তাহলে আমি নবীর কাছে আসার দরকার নাই। আজকে আমি নবীর কাছে আসলাম, নবীকে পাইলাম না, এই জন্য বুঝি নবী তার গায়ের জুব্বাটা আমার জন্য হাদিয়া দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ওমর ডাকতে বলে তোমার কপাল কত ধন্য। এ মুসলমান ইমানদার, ওয়াইসাল করণী নিজে মার খেদমত কইরা আল্লাহর কাছে এত দামি হইয়া গেল রে, নবীর কাছে এত মর্যাদা, তার দাম বেড়ে গেল, নবীর গায়ের জুব্বা হাদিয়া দিয়া গেল। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে 8টা কর্মসূচি দিছে। এই 2 নম্বর কর্মসূচি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলে তাদের সামনে তোমাদের দয়ার দানা বিছায়া দাও, কারণ ছোট্ট কালে তোমারে তারা লালন পালন করছে। কথা ঠিক কিনা বলেন?